গাছে ছিল মাছে ছিল ছিল বনের হরিণে, ওরে মানুষ হইয়া বেহুশ চিনলি না মোর নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا آل سيدنا مولانا। ওঠো নবী মক্কা ছাড়ো, যাও গো সোনার মদিনায়। দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا। ভোর নিশীতে ঘর ছাড়িয়া আল্লাহর হাবিব বাইর হন, মরুভূমিতে গিয়া নবী মক্কার দিকে সেরান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারে জার, মাফ কইরা দাও মাবুদ মৌলা উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، يا سلام الله عليك.
আরবের মরু প্রান্তরে প্রভু পাঠালেন আপনাকে। আব্দুল্লাহ জিন্নুর কুঠিরে আমেনা মায়ের উদারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল ডাকেন বারে বার, খোলা হয়ে আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার, করিতে মৌলা রদিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম সালাম আলাইকা সালাম আলাইকা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দোদমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাল্লু ইয়া কওমান সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহু আকবার ইশার নামাজ বাদ তার এক বান্দার বাড়িতে বসিয়া আল্লাহু আকবার কিছু আয়াত তেলাওয়াত করছি, সূরা ফাতিহা তেলাওয়াত করছি, সূরা ইখলাস তেলাওয়াত করছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করা হয়েছে। আল্লাহ পাক তার কোরআনের মধ্যে বলতেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا.
وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافر وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আমরা সবাই একত্রে এখানে হয়েছি একটা দোয়ার মাহফিলে। দোয়া হবে ইনশাআল্লাহ, তার আগে দু একটা কথা বলে শেষ করে দিব। আমরা এখন আল্লাহ তাআলার বড় হুকুম আদায় করছি, নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত বন্দেগী বান্দার জন্য করতে বলছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি ভাই? নামাজ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন কাল কিয়ামতের ময়দানে বান্দার যে আমলের হিসাব নেওয়া হইবে সেইটা হইল বান্দা নামাজ নিয়ে আসছো নাকি। নামাজ ঠিক, সব ঠিক, নামাজে ধরা প্রত্যেক ঘাটিতে ঘাটিতে ধরা। আপনি যদি নামাজ আপনার ঠিক হয় পরবর্তী ঘাটিও ঠিক হইবে। নামাজের প্রথম ঘাটি আপনার হিসাবের মধ্যে, আমলের মধ্যে হিসাব হলো নামাজ। নামাজ হলো যদি ঠিক হয়, মনে করবেন আপনার পরবর্তী ঘাটিগুলো, পরবর্তী আমলগুলো আপনার ঠিক বলে বিবেচিত হইবে। আর নামাজে যদি আপনি ধরা খাইয়ে যান, প্রত্যেক ঘাটিতে ঘাটিতে আপনি ধরা খাইবেন। হজে ধরা খাইবেন, যাকাতে ধরা খাইবেন, পর্দায় ধরা খাইবেন, প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে আপনি ধরা খাইয়ে যাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলবে না বান্দা হজ করছো নাকি, বান্দা পর্দা করছো নাকি, ও বান্দা তুমি যাকাত দিছো নাকি, হজ করছো নাকি, এইটা আগে জিজ্ঞাসা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগে জিজ্ঞাসা করবে বান্দা আমার নিকটে আইছো, তোমাকে যে 60 70 80 বছর হায়াত দান করছি, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় কাটাইছো, কোন কাজে ব্যয় করেছো? তুমি কি তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এই 5 ওয়াক্ত নামাজ তুমি কি পড়েছো কিনা? এই কথা আগে জিজ্ঞাসা করা হবে। আমরা এখন যে মিলাদে আসছি, আল্লাহু আকবার, অনেকেই আছে আমরা ঈশার নামাজও পড়ি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়লো, ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সারা রাত সে আল্লাহু আকবার ইবাদত বন্দেগীর সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দেখছেন, ফজরের নামাজ পড়ছেন, ঈশার নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ছেন, আপনি ঈশার নামাজ পড়ার নিরিবিলি ঘুমাই গেছেন, কোনো ইবাদত করেন নাই, তারপরে আপনার আমলনামায় সারা রাত ইবাদতের সব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ ভান্ডার কোনো কিছু কম আছে নাকি? আল্লাহু আকবার। এরপরে দেখেন আল্লাহর নিকটে ফরজ নামাজের পর আল্লাহু আকবার, মধ্যরাতে 3টার সময় যে নামাজ আছে একটা তাহাজ্জুদের নামাজ, আল্লাহু আকবার, সবচেয়ে উত্তম নামাজ আল্লাহর হুকুম ফরজের পর তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের সময় যে ব্যক্তি আল্লাহু আকবার কই দাঁড়াই যাইবে, আল্লাহর সাথে কালেকশন করে যাইবে, আল্লাহর সাথে তার কালেকশন হয়ে যাইবে। ভাই আল্লাহু আকবার আমরা তো অনেকেই পারি না, দুর্বল আমরা, শেষ সাথে উঠে
তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। আমরা ঈশার নামাজের পরও যদি তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করে নেই, আল্লাহু আকবার কিসের নিয়তে? তাহাজ্জুদের নিয়তে। আল্লাহু আকবার। যদি আপনি তাহাজ্জুদের সময় না উঠতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়ার সব আপনার আমলনামায় দান করবে। আল্লাহু আকবার। এই জন্য ভাই বলতেছিলাম, নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন 2টা জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে তা বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ রাব্বুল আলামিন 2টা জাতিকে সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি ভাই কথা বলবো না, সাইড দেবো? হ্যাঁ আল্লাহ, তাহলে আর 10 মিনিট বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি যত মাখলুক সৃষ্টি করেছি তার মধ্যে জিন এবং ইনসান, এই দুইটা জাতিকে কাল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনের নিকটে হিসাব দিয়ে আমার জান্নাতে যাইতে হইবে। এই 2টা জাতিকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইছেন তার গোলামি, দাসত্ব, ইবাদত বন্দেগী করার জন্য। কইতে পারেন ভাই যে আল্লাহর ইবাদত সব সময় করব নাকি? না। ফজরের নামাজ পড়েন, আপনি হালাল রিজিকের জন্য বাইরে যান, আপনি গাড়ি চালান, পরের খাতে কামলা দেন, রিকশা চালান, ভ্যান চালান, হালাল রিজিকের জন্য আপনি বাইরে যান। আল্লাহু আকবার। ওই কামার মধ্যে বরকত দেওয়ার মালিক কে? ওই কামার মধ্যে বরকত দেওয়ার মালিক হলো আল্লাহ। ওই কামার মধ্যে রিজিকের মধ্যে বরকত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য ফজর নামাজ পড়ে আপনি বাইরে গেলেন, হালাল রিজিক কামাই করেন, এরপরে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার করে ডাক দেয়, তখন সমস্ত কাজ বাজ ফেলাইয়া, সমস্ত ব্যবসা বাণিজ্য ফেলাইয়া আপনি আল্লাহর জিকিরের দিকে ধাবিত হবেন। জোহরের নামাজের জন্য কি প্রস্তুতি নেবেন? মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে, আল্লাহ সবচেয়ে কি বড়, সেই আল্লাহর সমস্ত কাজ বাজ সেটা কি আল্লাহর জিকিরের দিকে ধাবিত হইতে হইবে। জোহরের নামাজ পর আপনি আসর পর্যন্ত কাজ করেন, হালাল রিজিক আসর পর্যন্ত কাজ করেন, ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দিবেন। আসরের পর মাগরিব পর্যন্ত কাজ করেন, মাগরিব থেকে ঈশা পর্যন্ত করেন, ঈশা থেকে ফজর পর্যন্ত আপনি ঈশার নামাজ পড়ে ঘুমাই যান, আপনার ঘুমের মধ্যে আল্লাহ ইবাদত বন্দেগী কাটাই দিবেন। ঘুমটা আপনার ইবাদত হয়ে যাইবে। এই জন্য ভাই, এটা হলো আরবি মাসের কোন মাস ভাই? মুহররমের 10 তারিখ আজকে, মুহররমের। আল্লাহু আকবার। আমরা ইংরেজি হিসাব আমরা সবাই জানি, বাংলা হিসাব জানি, কিন্তু আমরা আরবি কয়টা মাস অনেকেই বলতে পারি না। মুহররম, সফর, রবিউল আউয়াল, এইভাবে কেউ আমরা 12টা মাস বলতে পারি না। পারি নাকি? অনেকেই পারি না। আমরা আরবি মাসের হিসাব জানি না, কিন্তু আমরা ইংরেজি জানি, বাংলা জানি, কিন্তু আরবি এটা কোন মাস তাও বলতে পারি না। আল্লাহু আকবার। বাংলায় যেমন 12টা মাস আছে, ইংরেজিতে যেমন 12টা মাস আছে, আরবিতেও 12টা মাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার সময় এই 12টা মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে। আল্লাহু আকবার। সেই আরবি মাসের প্রথম মাস মুহররম মাস। আরবি মাসের প্রথম মাস নাম কি? মুহররম মাস। মুহররম অর্থ নিষিদ্ধ। মুহররম অর্থ কি? নিষিদ্ধ বা উত্তম। এই মুহররম মাস, আরবি মাস 12টা মাসের মধ্যে 4টি মাস প্রসিদ্ধ। কয়টি মাস? 4টি মাস প্রসিদ্ধ। আল্লাহু আকবার। জিলহজ, জিলকাদ, মুহররম, রজব, এই 4টা মাস হলো আল্লাহর কাছে বেশি দামি। কয়টা মাস? 4টা মাস আল্লাহর কাছে বেশি দামি। সেই মুহররম মাস আমরা পাইছি, সামনে বছর এই মুহররম মাস আর পাইতে পারি নাও পাইতে পারি। কথা ঠিক আছে নাকি? আল্লাহু আকবার। এই মুহররম মাসে
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বড় বড় ঘটনা ঘটে গেছেন এই মুহররম মাসে, কথা ঠিক নাকি? আল্লাহু আকবার। এই মুহররম মাস এই মুহররম মাস এই মুহররম মাসে আল্লাহু আকবার 10 তারিখে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছিলেন। আবার আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহু আকবার এবং মা হাওয়া আলাইহিস সালামকে তাদের দোয়া এই মুহররম মাসের 10 তারিখে আরাফার ময়দানে কবুল হইয়াছিল। আল্লাহু আকবার। এই মুহররম মাসে হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফিরাউন আল্লাহু আকবার ধাওয়া করছিল, এই নীল দরিয়ার মধ্যে ডুবাই মারছিল ফিরাউনের গোষ্ঠী সহকার। এই মুহররম মাস 10 তারিখে আল্লাহু আকবার আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতাকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাস 10 তারিখে তাকে বানাইছেন বা সৃষ্টি করেছেন এবং তার কলিজার টুকরা আল্লাহু আকবার ইসমাঈল আলাইহিস সালামকে এই মুহররম মাসের এই 10 তারিখে কুরবানির জন্য আল্লাহর রাস্তায় কুরবানির জন্য মিনার ময়দানে নিয়ে গেছিলেন, কথা ঠিক কি? আল্লাহু আকবার। এই মুহররমের 10 তারিখে আল্লাহু আকবার, এই 10 তারিখে আল্লাহু আকবার হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠাই নিয়ে গেছেন। আল্লাহু আকবার। বড় বড় ঘটনা ঘটছে এই মাসেই। আল্লাহু আকবার। আসমান আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে বানাইছেন, জমিন বানাইছেন এই মুহররমের 10 তারিখে। আল্লাহু আকবার। এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার প্রাণী কুলের প্রাণ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবার এই মুহররম মাসের আল্লাহু আকবার 10 তারিখে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়ে এই পৃথিবী আবার ধ্বংস করে দিবেন। তুলার মতো উঠতে থাকবে, হাওয়ার সাথে বাতাসে উঠতে থাকবে। আল্লাহু আকবার। সেই মুহররম মাস ভাই, আমরা এই মুহররম মাসের 10 তারিখ আজকে চলছে, আমরা দোয়া করব আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে এই 10 তারিখে ইয়াজিদের হাতে নির্মম ভাবে হত্যা করেছেন বা শহীদ করে দিয়েছেন। আল্লাহু আকবার। মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার আল্লাহ রাসূলের প্রাণের আল্লাহর নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে যখন নামাজ পড়তে যাইতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ইমাম হাসান রাদিয়াল্লাহু মসজিদে নানার সাথে নামাজ পড়তে যাইতেন। আল্লাহু আকবার। নানার সাথে যখন মসজিদে যাইতেন, ছোট বালক আল্লাহু আকবার নামাজে তো মাসলা জানে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন সিজদায় যাইতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার নানার পিঠে উঠে বলতেন, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আল্লাহু আকবার। এত ভালোবাসতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল। আল্লাহু আকবার। কোন সময় একটু বিরক্ত হইতেন না। আল্লাহু আকবার। আড়ালে দাঁড়ায়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখতেছেন আল্লাহু আকবার রাসূলের পিঠে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উঠে বলতেছেন, চল ঘোড়া চল, চল ঘোড়া চল।
আল্লাহু আকবার। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কি করলেন, দৌড়াই যায় ইমাম হুসাইনকে থাপ্পড় মেরে দিলেন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতিমা তুমি কি করলা, কি করলা? ও ফাতিমা তুমি কি করলা? তুমি নাকি হুসাইনকে তুমি থাপ্পড় মারলা না, আমি রাসূলকে থাপ্পড় মারলা। আল্লাহু আকবার। ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তারা আমার পিঠে ঘোড়া বলে তারা খেলতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে আল্লাহু আকবার, ফেরেশতারা আরশ থেকে তারা হাসতেছেন। আল্লাহু আকবার। যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করত না, সেই আখের তোমার নবীর পিঠে উঠে বলতো চড় ঘোড়া চল, চড় ঘোড়া চল, চড় ঘোড়া। আল্লাহ রাব্বুল আলামিন হাসতেছেন, ফেরেশতারা কুল মাখলুকাত এই খেলা দেখে সবাই হাসতেছিল। আল্লাহু আকবার। সেই ইমাম হুসাইনকে আল্লাহু আকবার কারবালার ময়দানে এই মুহররমের 10 তারিখে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। এই জন্য ভাই এই দিনে অনেক আমল আছে ভাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহু আকবার। মুহররম মাসে যে ব্যক্তি আল্লাহু আকবার 2টা রোজা রাখবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 60 মাস রোজা রাখা এবং 60 মাস দাঁড়ায় ইবাদত করা সবটা আমলনামায় লিখে দিবে। বুঝছেন? আল্লাহর ভান্ডারে কম আছে ভাই, আল্লাহর ভান্ডারে কোনো কিছু কম নাই। দেখছেন, সে মুহররমের রোজা আজকে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহু আকবার, মদিনায় ইহুদিরা আল্লাহু আকবার রোজা রাখতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইহুদিকে লক্ষ্য করে বলতেছেন, ইহুদিদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও ইহুদিরা তোমরা কেন আজকে রোজা রাখো, তোমরা কেন আজকে রোজা রাখো? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ইহুদিরা বলল, আল্লাহু আকবার, হযরত মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন, এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদিরা, হযরত মুসা আলাইহিস সালামের সম্পর্ক আমার থেকে তোমাদের বেশি না। এই জন্যই মুসা আলাইহিস সঙ্গে সম্পর্ক আমারও বেশি। ওই দিন থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলে দিলেন, সাহাবাদেরকে বলে দিলেন, ও সাহাবারা তোমরাও রোজা রাখবা, কিন্তু ইহুদিরা রোজা রাখে একটা, তোমরা রাখবা 2টা। তোমরা কয়টা রাখবা? 2টা, যাতে ইহুদিদের রোজার সাথে আমাদের রোজা না মিলে যায়। তোমরা কয়টা রাখবা? রোজা রাখবা। এই জন্য ভাই আজকে এই দিন আল্লাহু আকবার, রোজা রাখার অনেক ফজিলত। যে ব্যক্তি মুহররমের মাসের এই দিনে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10,000 ফেরেশতার সব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? নিষ্পাপ ফেরেশতারা কি নিষ্পাপ? তাদের আমলনামা খালি নেকি হইতে থাকে, তার কোনো গুনাহ কাজ করে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, যে ব্যক্তি এই মুহররমের মাসের রোজা রাখবে, আল্লাহু আকবার, তার আমলনামায় 10,000 শহীদের এবং 10,000 হাজীদের সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দেখছেন কয় হাজার? 10,000। আল্লাহর রাস্তায় তারা জিহাদ করে মৃত্যুবরণ করে, তাদেরকে বলা হয় শহীদ। তাদের কি বলা হয়? শহীদ। 10,000 শহীদ এবং 10,000 হাজী যারা হজ করছেন, এদের সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহু আকবার, এই মুহররমের রোজা আগে ছিল ফরজ। আগে ছিল কি ফরজ? যখন আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজা নাযিল করলেন, মাহে রমজানের কয়টা রোজা? 30 রোজা। কয় রোজা ভাই? মাহে রমজানের 30 রোজা যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, তখন কি এই মুহররমের রোজা সাকিত হয়ে গেল? রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ হবে না। এই জন্য বলছেন, আস-সাওমু
লিউ আনা আজিজি বিহি। রোজা আমার জন্য এবং তার প্রতিদান কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই রোজার সব যে কত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এজন্য ভাই, এই মুহররমে আমরা কি করব? আল্লাহর কাছে দোয়া করব। এই মুহররমের দিনে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। এইজন্য ভাই আমরা এখন দোয়া করব। আল্লাহু আকবার। আমরা অনেকেই আছে এই মুহররমের তারিখে, অনেকেই আছে আল্লাহ রাসূল বলেন এই দিন তোমরা দোয়া করো, দোয়া আল্লাহর নিকট দোয়া কবুল হয়। এই দোয়া করলে আল্লাহ এই দোয়া মুহররমের 10 তারিখের দোয়া, আশুরার দিনের দোয়া আল্লাহর নিকটে কবুল হয়ে থাকে। এদের ভাই আমরা কি করব? আল্লাহু আকবার। আমরা এই ছটফটা করব না, আমরা কি করব না? চিল্লাফাল্লা করবো না, ঢোল ডগর বাজাবো না। আমরা কি করব? আল্লাহর কাছে দোয়া করব। এখন এই দোয়া আল্লাহর নিকটে কবুল হয়ে থাকে। আল্লাহর নিকটে কি কবুল হয়ে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি রবকে, আমি আল্লাহকে ভয় করো, আর ভয় করো করার মতো ভয় করো। আমরা যে ভয় করি সে ভয় গুনাহ থেকে বাঁচতে পারি না। আমরা যে আল্লাহকে ভয় করি এই ভয় আমাদের মসজিদ পর্যন্ত টাইনে নেয় না। আমরা যে ভয় করি আল্লাহকে, 5 ওয়াক্ত নামাজ আমাদের মধ্যে নাই। আমরা যে ভয় করি গুনাহের কাছ থেকে বাঁচতে পারি না। তো আমরা আল্লাহকে কেমন ভয় করলাম? আমরা কেমন মুসলমান হইলাম? আমরা কি খালি গরু খাওয়ার মুসলমান হইলাম? আমরা কেমন মুসলমান হইলাম? আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহ বা ইত্তাকুল্লাহ, আমি রব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ খাঁটি মুমিন না হবা, পুরাপুরি খাঁটি মুসলমান না হবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহু আকবার পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। আল্লাহু আকবার। যাই হোক ভাই, আমরা এখন দোয়া করব। আমরা দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া যাতে কবুল করেন, সেই দোয়া করব। আমরা সবাই ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب البصرة وقنا عذاب الجنة. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কতিপয় কয়েকজন গুনাহগার বান্দা মাবুদ, আল্লাহ ইশার নামাজ বা তোমার এক বান্দার পরিতে বসিয়া মাবুদ, আল্লাহ তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি মাবুদ, আল্লাহ তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছি মাবুদ, সূরা ফাতিহা সূরা ইখলাস অন্যান্য সূরা তেলাওয়াত করেছি মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরআন ও হাদিস থেকে কিছু আল্লাহ আলোচনা করেছি মাবুদ, আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে আর যে সব হইতে মাবুদ। সর্বপ্রথম আগে নামদার তাইদে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সোনার মদিনায় তুমি পৌঁছায় দাও মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে এই পর্যন্ত যত নর নারী ইমান নিয়ম দোকার কবরে শায়িত মাবুদ, সকলের রূহের উপরে হাজির তুমি পৌঁছায় দাও মাবুদ।
আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ মা ফাতিমার কলিজার টুকরা, আল্লাহ আখিরাত নবীর আল্লাহ কলিজার টুকরা মাবুদ হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে আল্লাহ ইয়াজিদের হাতে মর্মান্তিক শহীদ হয়েছে মাবুদ। আল্লাহ মেহেরবানি করে তার রূহের উপরে হাদিয়া তুমি পৌঁছায় দাও মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন, এই মুহররমের 10 তারিখে আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ করা হয়েছে মাবুদ। আল্লাহ এই মুহররমের 10 তারিখে মাবুদ কারবালার ময়দানে তার পরিবারের অধিকাংশকে আল্লাহ শহীদ হয়েছে মাবুদ। মেহেরবানি করে তাদের রূহের উপরে হাদিয়া তুমি পৌঁছায় দাও মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের মধ্যে অনেকেই মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি ফুপা ফুপু খালা খালু শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মাঠে অন্ধকার কবরে শায়িত মাবুদ রে, মেহেরবানি করে তাদের রূহের উপরে হাদিয়া তুমি পৌঁছায় দাও মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন, কবর কঠিন মুসিবতের জায়গা মাবুদ। শান্তি সুন্দর পোকামাকড় ঘরে একাকের ঘর, সাথী না আল্লাহ, সাথী নাই বাতি নাই বিছান নাই মাবুদ রে, কেমন অন্ধকার কবরে থাকবো আল্লাহ। ওই কবরের সামনা কবরে নেই কেমন আমরা এই দুনিয়া থেকে কামাই করে নিতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে তুমি দান করে দিয়ে মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে অনেকেই জলম দুঃখের পিতা এই দুনিয়ার বুকে নাই। আল্লাহ জলম দুঃখের মাথা এই দুনিয়ার বুকে বাসা নাই। আজকে বাড়িতে যাইয়া আব্বা বলে ডাক দিতে পারি না, মা বলে ডাক দিতে পারি না। আল্লাহ নিজের হাতে ওই অন্ধকার কবরে সবাই দিছে মাবুদ। আল্লাহ কত কষ্ট করছে আমাদের জন্য মাবুদ, খেয়ে না খেয়ে আমাদের জন্য কত কষ্ট করছে মাবুদ। সেই পিতা মাতা আজ দুনিয়ার বুকে নাই মাবুদ, ওই অন্ধকার কবরে শায়িত মাবুদ। জানি না তারা কোন হালাতে। আল্লাহ আজকে দোয়ার ওসিলা করে আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও মাবুদ। আল্লাহ আজকে দোয়ার ওসিলা করে এই দোয়ার খাতিরে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমরা তো গুনাহগার বান্দা, গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলেছি। আমাদের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত ঘোরায় ঘোরায় যাতে মাবুদ আমরা জানিয়া না জানিয়া ইচ্ছাকৃত অইচ্ছাকৃত শিরকাতি বেদাতি জাহেরে বাতিনি সকিরা কবিরা জানা আমাদের রাতে আল্লাহ কত গুনাহ করেছি মাবুদ। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না মাবুদ। আল্লাহ আমাদের গুনার দিকে তাকায় না মাবুদ, তুমি তোমার রহমতের সাগরের দিকে তাকায়া আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও মাবুদ। আসমানে বালা আসমানে উঠানে, জমিনে বালা জমিনে দাফন করে দাও মাবুদ। সমস্ত প্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি আমাদের সকলকে তুমি হেফাজত করো মাবুদ। তোমার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী সালাত তৌফিক দান করো মাবুদ। বাকি যে কোন হায়াত রাখো মাবুদ, তোমার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী সালাত তৌফিক দান করো। বেশি বেশি নেকের কাজ করার তৌফিক দান করো মাবুদ। গুনার কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো মাবুদ। তোমার মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ আমরা সকলের সময় মতো গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাই দাও মাবুদ। সকলকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলের কামাই রোজগারে বরকত দান করো মাবুদ। হালাল রিজিক কামাই করে কা তৌফিক দান করো মাবুদ। আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো মাবুদ। আমাদের খেতে খামারে চাকরি নৌকরিতে বরকত দান করো মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে মাবুদ সাহাবেখানা যে উদ্দেশ্যে দিয়ে নিয়েতে দোয়ার ব্যবস্থা করেছেন মাবুদ, তাদের আশা তুমি পুরা করে দিও মাবুদ। তাদের নেক আশা তুমি পুরা করে দিও মাবুদ। তাদের নেক মকসুদ তুমি পুরা করে দিও মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন,
আল্লাহ রাব্বুল আলামিন যেই বাড়িতে বসিয়া তোমার কাছে দোয়া করতেছে মাবুদ, এই বাড়ির মধ্যে তুমি রহমত বর্ষণ করে মাবুদ। আল্লাহ সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে এই বাড়িকে তুমি হেফাজত রাখো মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার বিপদ আপদ, আল্লাহ আগুন পানি ঝড় পাতা সমস্ত কিছু থেকে মাবুদ হেফাজত রাখো মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যাকে সৃষ্টি না করলে তুমি কোনো কিছু সৃষ্টি করতা না, সেই আখিরে জামান নবীর ওসিলা করে আমাদের দোয়া মুরাদ তুমি কবুল আর মঞ্জুর করে না মাবুদ। আল্লাহ মৃত্যুর সময় আমাদের সকলের জবানে তুমি জারি করিয়ে দিও কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই গোল করে বসেন, খাওয়ার ব্যবস্থা আছে তোমারও।